हे एवरीवन, আমি গায়ত্রী আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত আরো একটা নতুন ব্লগে। তো ব্লগটা শুরু করা যাক। আজকে হলো আমার ছোট্টবেলার বান্ধবীর বিয়ে, তো গায়ে হলুদের জন্য আমি হয়ে গেছি রেডি। তো কালকে ছিল ওর মেহেন্দি অনুষ্ঠান, তো ছোটোখাটো একটা ব্লগ করেছি, তেমন বড় কোনো ব্লগ করা হয়নি। তো এই হাতে বরং আমি নিজে একা একাই পড়েছি, আমি আর রিয়া আমাকে এই পাটটা পরিয়ে দিয়েছে, আর এই হাতে আমি নিজে পরেছিলাম। এই হাতে বোথ সাইডই পরিয়েছে ওর মেহেন্দি আর্টিস্ট, এই হাতেও তাড়াহুড়ো করতে গিয়ে না একটু লেপটে দিয়েছে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু কালারটা ভীষণ সুন্দর এসেছে। আমি আর রিয়া তো ওদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, আর হঠাৎই না প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আমরা গিয়ে দেখি ও তখনও বৃদ্ধির সমস্ত রিচুয়ালসগুলো করছে, আর সেদিনকে এমন বৃষ্টি হয়েছিল যে ওর মণ্ডপে জল ঢুকে গেছিলো, সেই কারণে ওর মনটা না একটু খারাপ হয়ে গেছিলো। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আমি আর রিয়া খেতে বসে পড়েছিলাম, আর ওইদিকে আমার বান্ধবী গেছিলো গায়ে হলুদের জন্য রেডি হতে। তো আমাদেরকে ভাত আর পুঁইশাক আর মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট দিয়েছিল, আর মাটনের মেটে দিয়ে কি একটা যেন তরকারি করেছিল, আমি যেটা খাইনি যেহেতু আমি মাটন খাই না, যার জন্য আমি আবারও ডাল চেয়েছিলাম, আর আমাকে এতটা পরিমাণে ডাল দিয়ে গেছিলো কি বলবো। কাকু সব ডাল আমার পাতেই দিয়ে গেছে, ঢেলে দিয়ে গেছে একদম। তারপরেই শুরু হয়ে গেছিলো আর গায়ে হলুদের রিচুয়ালসগুলো। আর 20 ফেব্রুয়ারি যাদের যাদের বিয়ে ছিল, এই বৃষ্টির কারণে হয়তো সবারই প্রবলেম হয়েছিল। আর কাদার জন্য আমরা শাড়িটা এমনভাবে উঁচু করে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আমাদেরকে দেখে আমরা কোথাও ঝগড়া করতে যাচ্ছি। আর আমরা ঝটপট করে বাড়ির দিকে যাচ্ছিলাম রেডি হতে। তো আমি এখন বৌদির পার্লারে এসেছি, বৌদির পার্লারে রেডি হতে এসেছি মানে হেয়ারটা করেছি। আর আমি যেহেতু 8 পৌড়ো করে শাড়ি পরবো, 8 পৌড়ো করে তো শাড়ি পরতে পারি না, তো বৌদি আমাকে শাড়িটা পরিয়ে দেবে। তো চলো। ওর যেহেতু তাড়াতাড়ি বিয়ের লগ্ন ছিল, সেই কারণে আমরা 8টার মধ্যে ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম। আমার বান্ধবীর কিন্তু এটা লাভ ম্যারেজ, ওদের 8 বছরের সম্পর্ক, 8 বছর পর কিন্তু ওদের প্রেমের পূর্ণতা পেল। অনেক অনেক সুখে থাকুক ওরা, এটাই আমি কামনা করি। আর বরের এন্ট্রিটা কিন্তু সেই ছিল। আর রিয়া তো বলছিল বরযাত্রী ঢোকার আগে চল আমরা ফুচকা খেয়ে নিই, তো আমরা ঝটপট করে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম। গন্ধটা কিন্তু ভালোই বেরাচ্ছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। পুরো দে মুখে। কোনো ভয় নেই, যা মুখটা ঢেকে যা। ভয় পাচ্ছে না। আর সবাই না সত্যি বলে সিঁদুর পরলে মুখটা একদমই পাল্টে যায় সবার। লক্ষ্মীর বিয়ের খাবার খাচ্ছি আমরা। আর এখানে খেতে খেতে তো আমরা কাদের নামে যেন গসিপ করছিলাম, কি গসিপ করছিলাম মনে পড়ছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তো আমরা বাড়িতে চলে এসেছিলাম। বান্ধবীর বিয়ে তো হয়ে গেল, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা। সাজবো সব ঠিক আছে, কিন্তু সব থেকে বিরক্ত আমার কাজ হলো মেকআপ রিমুভ করা। এই সাজ ফাজ হলো একটা বিরক্তকর বিষয়। কার কার এমনটা হয় আমি জানি না, আমার সাজার পর না মেকআপ রিমুভ করতে একদমই মন চায় না। নর্মালি আমি সাজি না, যখন সাজি তখন সাজার পর আমার মেকআপ রিমুভ করতে একদমই ইচ্ছা করে না। বক করে লাভ নেই, এখন রাত 1টা বাজতে যায়, তো মেকআপ রিমুভ করে আমিও শুয়ে পড়ি। চলো টাটা।